2004 সালের 21 আগস্ট রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলার মামলার আপিলের রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার দেওয়া এই রায়ে তারেক রহমান সহ সবাই খালাস পেয়েছেন। মূলত এই রায়ের প্রেক্ষিতে রোববার রাতেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। ওই স্ট্যাটাসে অবশেষে ন্যায্যতা বিজয়ী হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ট্যাটাসে তিনি লিখেছেন, সত্যের সৌন্দর্য হলো এটি অনিবার্যভাবে প্রচার এবং ষড়যন্ত্রের উপর জয়লাভ করে। আমাদের বিশ্বাস দেয় অবশেষে ন্যায় ও ন্যায্যতা বিজয়ী হয়। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে এবং ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা করি, যেখানে রাজনৈতিক মত পার্থক্যের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। তারেক রহমান আরও লেখেন, আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, যা বিশ্বাস এবং মতাদর্শের বৈচিত্র্যের উপর ভর করে। বাংলাদেশের জনগণকে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়। সেই যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা, প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং নিয়মভিত্তিক সমাজ গড়ে তোলার আকাঙ্ক্ষা করি। উল্লেখ্য, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 আসামিকে খালাস দিয়েছেন আদালত। এই মামলার ডেথ রেফারেন্স খারিজ এবং আসামিদের করা আপিল ও জেল আপিল মঞ্জুর করে হাইকোর্ট এই রায় দিয়েছেন।